বিশ্ববিদ্যালয় থেকে একজন স্টুডেন্ট যখন পাশ করে, মাস্টার্স ডিগ্রি পাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু ওই শিক্ষার্থী চাকরি পায় না। কারণ চাকরির জন্য একটা প্রস্তুতি লাগে। বিশ্ববিদ্যালয়ের 5 বছর এসে একাডেমিক পড়াশোনা করেছে এবং চাকরির জন্য প্রস্তুতিও নিয়েছে ধীরে ধীরে, কিন্তু মাস্টার্স বা অনার্স পাশ না করা পর্যন্ত কিন্তু সে আবেদনই করতে পারে না সুইটেবল কোনো জবে। তো একটা সুইটেবল জব পেতে কিন্তু নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময় লাগে। পাশ করলেই কিন্তু চাকরি পাওয়া যায় না। কিন্তু আমাদের সমাজে, বিশেষ করে গ্রামে গঞ্জে বা আমাদের সোসাইটিটাই এরকম, যে যদি একজন শিক্ষার্থী অনার্স কিংবা মাস্টার্স পাশ করে গ্রামের বাড়িতে যায়, অথবা বিশ্ববিদ্যালয় ভর্তির পরে 4 বছর হয়ে গেছে, অনার্স ডিগ্রি হয়তো সেশনজটের কারণে হয়ই নাই, কিন্তু গ্রামের কিছু মানুষ আছে, কিছু নিন্দুক আছে, কিছু অতি উৎসাহীরা আছে, তারা কিন্তু নানাভাবে বলতেই থাকবে, এমনকি সামনেও বলবে, পিছনে তো বলবেই যে ও চাকরি পাবে না, ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে কি করেছে না কি করেছে, আড্ডা দিয়েছে, পড়াশোনা করে নাই। এমনকি সামনেও বলবে যে তুমি কবে চাকরি পাবা, কি আবেদন করেছো, চাকরি হয় না কেন, অমুকের ছেলে চাকরি পেয়ে গেল, অমুকের ছেলে এই হলো সেই হলো, কোটিপতি হলো, তুমি কেন হতে পারছো না, তুমি কি করেছো, বিশ্ববিদ্যালয়ে পড়েছো নাকি আড্ডা দিয়েছো, নানা ধরনের প্রশ্নে জর্জরিত করে দেয়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একটা মেধার যোগ্যতা বলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং সেই মেধার স্বাক্ষর নিয়ে অনার্স এবং মাস্টার ডিগ্রি পাশ করার পরে চাকরিতে আবেদন করে। আমরা সবাই জানি যে বাংলাদেশে কর্মসংস্থানের ব্যাপক সংকট। এই সংকটের মধ্যে একটা বিরাট যুদ্ধে অবতীর্ণ হতে হয় আমাদের শিক্ষার্থীদেরকে। এই যুদ্ধে অবতীর্ণ হয়ে, এই যুদ্ধে অতিক্রম করে, যুদ্ধ একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মোকাবেলা করে তাকে চাকরি পেতে, একটা ভালো চাকরি পেতে একটা সময় দিতে হয়। কারণ চাকরি কিন্তু একটা সোনার হরিণ, বিশেষ করে সরকারি চাকরি। আর এই সরকারি চাকরিটা পাওয়ার জন্য আমাদের শিক্ষার্থীরা অনার্স এবং মাস্টার ডিগ্রি পাশ করে প্রচুর পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে। এমনকি আমি জানি যে অনেক শিক্ষার্থী তার মোবাইল ফোন সুইচ অফ করে 1 বছর 2 বছর পড়াশোনা করে, তারপরে সে চাকরিতে টিকতে শুরু করে, বিভিন্ন রিটেন প্রিলিমিনারি এগুলোতে টিকতে শুরু করে, তারপরে অনেকগুলো ভাইবা দেওয়ার পরে তার একটা চাকরি হয়। তো এই ধৈর্য, এই ধরনের প্রক্রিয়া অনেক সময় গ্রামের মানুষ বোঝে না, অথবা আমাদের আত্মীয় স্বজন বোঝে না, পরিবার পরিজন বোঝে না। এই জন্য আমাদের শিক্ষার্থীদের মানসিক একটা চাপ তৈরি হয়, এমন একটা অবস্থা তৈরি হয় যেন ওই শিক্ষার্থীকে পাগল বানিয়ে দেবে। এমনকি নানা ধরনের, তুমি এই করলে না কেন, তুমি ওই করলে না কেন, তুমি এটা করলে, এমনকি যারা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু জানেই না তারাও আপনাকে জ্ঞান দিতে আসবে। তারাও আপনাকে বলবে তুমি এই করো, তুমি সেই করো, তুমি চাকরি না করে ব্যবসা করো, তুমি এই করো, তুমি এমন কোনো কিছু নেই, হেন কোনো বিষয় নেই সেটি বলে। এমনকি কিছু লোক আছে এসে বলবে যে অমুকের একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে দিয়ে দিই, কিছু টাকা পয়সা দিবে, তোমার চাকরি হয়ে যাবে। এটাকে যেন মনে করে যে এটা মগের মূল্য। কাজেই আমি সেই মানুষগুলোর জন্য বলবো, বিশেষ করে আমাদের শিক্ষার্থী এবং আমাদের সমাজের সেই নিন্দুক এবং অতি উৎসাহীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু বোঝার চেষ্টা করুন, একটু সময় নিন। এবং শিক্ষার্থীরাও আমি তাদেরকে বলবো, তোমরা যেন অবশ্যই নিজের ধৈর্য এবং মানসিক দক্ষতা, মানসিক স্ট্রেংথ ধরে রেখে সামনে এগিয়ে যেতে পারো। এসব নিন্দুকদের কথা অথবা অতি উৎসাহীদের কথা আমলে না নিয়ে নিজে সামনে এগিয়ে যাও। এবং ওই মানুষগুলোকে, যে পরিবারের যে মানুষগুলো অথবা যে আত্মীয় স্বজন, যে প্রতিবেশী তোমাকে হেয় করার চেষ্টা করে, তাদেরকে কিছুটা হলেও, যতটা সম্ভব, সাময়িকভাবে এড়িয়ে চলো। নিজে যখন সফল হবা তখন দেখবা এই মানুষগুলো তোমার কাছে আসবে, তোমাকে নানাভাবে তখন প্রশংসায় জর্জরিত করবে।